নমস্কার, আমি নিশীথ দাস। আমার ইউনিফর্ম দেখেই বুঝতে পারছেন যে আমি কোন প্রফেশনে আছি। হ্যাঁ, আমি একজন শেফ। আমি হোটেলে কাজ করি মূলত আর কি। তো আমার এই প্রফেশনের সাথে সাথে আমি বিভিন্ন সমাজের বিভিন্ন দিক আমার চোখের গোচরে আসে এবং আমি আমার বন্ধু মহলদের সাথে এবং আমার কলিগদের সাথে মাঝে মাঝে আলোচনা করি। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আমি বেশি অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু বর্তমান অবস্থায় যা পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত এতটাই বেড়ে গেছে, মানুষ এতটাই এর মধ্যে বিজি থাকে যে আমিও এর মধ্যে না এসে থাকতে পারলাম না। মানে মনকে বুঝতে পারলাম না যে আমি সোশ্যাল মিডিয়াতে যাব না। আমার মনের টানে আমার এখানে এসে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমার আশা এখানে। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এবং তার যে নেতা, সরকারের যে নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার নেতৃত্বে এই মাত্র কয়েকদিনের মধ্যে সরকারের এবং প্রশাসনিক কতগুলো যে সিদ্ধান্ত উনি নিয়ে চলেছেন, এটা নিশ্চিত প্রশংসনীয়। এবং এতে বোঝা যায় ওনার কাজ করার অভিজ্ঞতা এবং প্রশাসনিক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে আগামী দিনেও। তো যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি মূলত এসেছি। সাথে আপনাদের যদি সাপোর্ট পাই এবং আপনাদের যদি ভালো লাগে, তবেই আমার মনে খুশি সঞ্চার হবে। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে এফসিআই মূলত এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে সংস্থা, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এফসিআই মানে ইজ এ প্রিমিয়ার নোডাল এজেন্সি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটার ফর্ম হয়েছিল 1964-এ আর কি, আমি যদি ভুল না বলি আর কি। আমি ইতিহাসে আমি যখন পড়েছিলাম, তো 1964 এটা তৈরি হয়। এবং এটা মূলত যে কাজগুলো ছিল, এর ফাংশনিং এরিয়া বা অপারেশন এরিয়ার মধ্যে যেমন আমরা জানি, প্রকিউরমেন্ট অফ এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, প্রকিউরমেন্ট করবে, স্টোরেজ করবে, সাপ্লাই করবে এবং মজুত করবে। এফসিআর যে মূলত কাজগুলি হয় সেগুলো করবে এবং ডিস্ট্রিবিউশন করবে, এবং স্টেট গভর্নমেন্টের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এফসিআই স্টেট গভর্নমেন্টকে সেই ফুডগুলো ডেলিভার করবে। এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন রকমের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমস আছে, যেটাকে আমরা পিডিএস বলি। এবং সেখানে রেশন শপের মাধ্যমে সেই ফুডগুলো ডিস্ট্রিবিউট করা হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে আমার যে বয়স সেই অনুসারে আমি দেখে আসছি যে রেশনিং লাইসেন্স একজনই সেটা দখল করে আছে, কিংবা ওদের একজনই লাইসেন্সটা পেয়েছে, ফুড লাইসেন্সটা, রেশন শপের লাইসেন্সটা পেয়েছে। এবং আমি দেখছি প্রায় 50-60 বছর একই ফ্যামিলি। আপনি বিভিন্ন পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েত এরিয়াতে যাবেন, পঞ্চায়েতের যে গ্রামের মধ্যে যে রেশনের ডিলারগুলো আছেন,
এবং আপনি ওয়ার্ডে যাবেন মিউনিসিপ্যালিটি আন্ডারে, সেখানে যে ডিলারগুলো আছেন দেখবেন যে একটা ফ্যামিলি শুধু এই রেশন ব্যবস্থাকে আঁকড়ে ধরে আছে এবং তার বিনিময়ে সরকার থেকে বিভিন্ন কমিশন পায়, এটা ঠিক। কিন্তু আমার প্রশ্নটা এইখানে যে একটা ফ্যামিলিরই কেন 60-70 বছর ধরে শুধু রেশন ডিলারশিপটা ওদের আন্ডারে থাকবে? সরকারের থেকে উচিত, এটা আমার ব্যক্তিগত মত, জানি না আপনারা একমত হবেন কি না, সেটা হচ্ছে 50 বছর মতো টার্গেট দেওয়া হোক না, যে যাকে আমরা লাইসেন্সটা দিচ্ছি ডিস্ট্রিবিউশন করার জন্য, সাধারণ মানুষকে ডিস্ট্রিবিউট করার জন্য, রেশনিং ব্যবস্থার যে সিস্টেমটা সেইটা একজনকে টার্গেট দেওয়া হোক 50 ইয়ার্স, তারপরে 50 ইয়ার্স হয়ে গেলে তারপর আরেকটা ফ্যামিলি বা আরেকটা বেকার আরেকটা মানুষ সেটা পাবে এবং সেটা পাওয়ার সময় একটা সিস্টেম কোনো একটা কম্পিটিটিভ মাধ্যমে ইস্যু হবে, গভর্নমেন্ট সেটা ইস্যু করবে। আমি জাস্ট আমার মনের অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করছি, যে আমার বক্তব্য হচ্ছে রেশন সব ডিলার 60-70-50 বছর শুধু একটা ফ্যামিলিই শুধু লাইসেন্সটা দখল করে থাকবে। হ্যাঁ, যদি তাও হয় যে 50 বছর পর্যন্ত একটা ফ্যামিলি বা একটা লোক যে ডিলারশিপ মেনটেন করতে পারবে, লাইসেন্স পাবে, এবং যখনই সে 50 বছর ওভার হয়ে যাবে তখন আরেকটা মানুষ কম্পিটিটিভের মাধ্যমে বা কোনো যোগ্যতার মাধ্যমে বা কোনো এক্সামের মাধ্যমে নির্ধারণ করা হোক যাতে নতুন আরেকজনও সেই লাইসেন্সটা পায়। এটা আমি নতুন সরকারের কাছে আবেদন করছি এবং আশা করি আমি হয়তো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারলাম না, হয়তো একটুখানি বোঝাতে পারলাম যে রেশনিং সিস্টেমের যে লাইসেন্সপ্রাপ্ত ডিলাররা আছেন তাদেরকে মিনিমাম 40 থেকে 50 বছর পর্যন্ত ওদেরকে লাইসেন্সটা দেওয়া হবে, তারপরে আরেকটা ফ্যামিলি পাবে এবং সেই ফ্যামিলিটাকে জাস্টিফাই করে এবং কম্পিটিশনের মধ্য দিয়ে এবং সেটা কোনো এক্সামের মধ্য দিয়ে তাদেরকে লাইসেন্স ইস্যু করা হবে। আমার বক্তব্য হচ্ছে সমাজের মধ্যে শুধু একটা ফ্যামিলি শুধু ভোগ করে যাবে লাইসেন্স এবং সরকারের বেনিফিট, ওটা আমি চাই না। আমি চাইছি রোটেশান, আজকে 50-40 বছর একটা ফ্যামিলি থাকুক, আবার নেক্সট 40 বছর আর একটা ফ্যামিলি আসুক, ওরাও বেঁচে থাক, ওরাও পাক, কিছু সুবিধা হোক। আমি জন্মন থেকে দেখতে পাচ্ছি, আমি জ্ঞান যতদিন হয়েছে ততদিন থেকে আমি দেখতে পাচ্ছি রেশন ডিলারশিপ, সে ঠাকুরদা ছিল, তার ছেলে ছিল, তারপরে এখন নাতি আছে, মানে 3 পুরুষ ওরাই শুধু লাইসেন্সটা দখল করে আছে। এই ব্যবস্থাটা যদি একটুখানি চেঞ্জেস করা হয় তাহলে আমার মনে হয় আরও কয়েকটা ফ্যামিলি, আরও কয়েকটা মানুষ উপকৃত হবে। আমি আশা করি আমার মতো করে যাই বললাম সেটা হয়তো আপনারা একটু বুঝবেন। আপনাদের মাধ্যমে আমি এই মেসেজটি নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আবেদন রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং জেনুইন এবং সত্যিই যদি আমার ঘটনাটি যদি মনে হয় যে হ্যাঁ সঠিক, তাহলে আপনারা শেয়ার করে দিন, যাতে আমাদের নবাগত বলিষ্ঠ এবং কর্মযোগী আমরা যে চিফ মিনিস্টার আমরা পেয়েছি তিনি এই বিষয়টা দেখবেন এবং আরও নতুন চিন্তা ভাবনায় বিচার বিশ্লেষণ করে এই সংশ্লিষ্ট ইস্যুটা কী করে সুন্দরভাবে আরও করা যায় এবং সমাজের মানুষ যাতে, অন্য মানুষরাও যাতে উপকৃত হয় সরকারের
কমিশন থেকে তার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আবেদন করে আপনার প্রত্যেককে সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি।